পাবদা মাছ এটা কিন্তু অনেক পছন্দের একটা মাছ অনেকেরই। আমারও অনেক পছন্দের একটা মাছ, আর আমার ফ্যামিলির বেশিরভাগ সদস্যেরই পাবদা মাছটা অনেক পছন্দ। তো পাবদা মাছটা আমি আজকে বুনা করুম। তো প্রথমে আমি একটু ভাজা দিয়া নিলাম। তো পাবদা মাছ আবার বেশি কড়া কড়া বাজন যায় না কইলাম, এটা মনে রাখবেন, হালকা একটা ভাজা দিবেন। তো ভাজার পরে রংটা অনেক সুন্দর আইছে, এই যে আপনাগুলোকে একটু শেয়ার করে ফেলাইলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সামান্য গিসা পরিমাণ তেল দিছি, অনেক বেশি তেল দিই নাইকা। এরপরে পেঁয়াজ কুচায় ছাইড়া দিলাম। ওখানে পেঁয়াজটা একটু হালকা বাদামি রং ধরছে পরেই ওখানে এই সময় দিয়া দিমু হলদির গুঁড়া, আর দিমু একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়া দিলাম, পরিমাণ মতো লবণ। এবার মশলাটা সুন্দর কইরা কষায় লিমু, আর এটার লেগে একটুখানি পানি দেওয়ান লাগবো, তো এই পানিটাও আমি দিয়ে দিলাম। ওখানে মশলাটা সুন্দর কইরা ভাজা ভাজা কইরা কষায়া ফেলাম আর কি। এই যে সুন্দর কইরা তেলটা একদম যখন নাকি উপরায়া পড়ছে, তখন আমি দিয়ে দিলাম টমেটো। যদিও টমেটো অনেক দাম, মুখে রুচি বইলা কথা, আরও ঢাকায় মানুষ না, তো 170 টাকা কেজি টমেটো, তাও টমেটো আনছে। তো আমি দিয়া দিলাম। মানে এটা 2 কেজি, মানে জোল খাম। আমরা ঢাকার মাসে অবশ্য 2 কেজি কই। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা মানে ফাইরা দিলে ভালোই তো, আমার আবার একটা পিচ্চি মাইয়া আছে, ওই অনেক পছন্দ করে, এর লেগে কাঁচামরিচটা আলামি দিয়ে দিলাম। এখন এই যে বলকায় পড়ছে পরে পাবদা মাছগুলো উপর দিয়ে সুন্দর করে বিছায় দেবো। তো পাবদা মাছের আর কি কি রেসিপি আপনারা চান আমারে জানায়েন কমেন্ট করে, আমি আপনাগুলোকে শেয়ার করুমনি। আর এইভাবে করে ঝোলটা যে এত মজা লাগে গরম ভাতের লগে, মানে সেই স্বাদ। আপনারা খায়া আমারে জানায়েন আপনাদের কাছে কেমন লাগে। ঠিক আছে? তো আজকের মতো এইখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না। ও দইনা পাতা উপরে ছড়াইয়া দিছে, এটা আবার কইতে ভুইলা গেছিলাম গা। তো সব কিছু দিয়া এখন আবার একটু হালকা করে বলকায় লিতাছি। তো আমার রান্না কিন্তু পুরা কমপ্লিট। এভাবে কইরাই পাবদা মাছের ঝোল রাইন্দা খাইবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।